আসসালামু আলাইকুম। আমরা ভেক্টরের দুইটা ক্লাস শেষ করছি। আজকে আমাদের এই লাস্ট ক্লাস, এখানে আমরা ম্যাথ সলভ করব। তো দেখেন, শুরু করি। প্রথম দেখেন যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা হচ্ছে এ ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। আচ্ছা বলেন তো, একক ভেক্টর কাকে বলে? একক ভেক্টর হচ্ছে সেই ভেক্টর, অর্থাৎ কোনো একটা ভেক্টর এবং তার মানকে যদি ভাগ করি তাহলে একক ভেক্টর পাওয়া যায়। দেখেন তো, একক ভেক্টর যদি আমরা হিসাব করি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটাকে যদি তার মান দ্বারা ভাগ করি, অর্থাৎ এর মান কত, রুট। তার মানে হচ্ছে, দেখেন ভেক্টরটা কিন্তু সেম থাকতেছে, শুধু মানটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ একক এ ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ তারা সমান্তরালে থাকবে, অর্থাৎ একই দিকে থাকবে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। কি বলছি? একক ভেক্টর ও কোনো ভেক্টর, মানে যেই ভেক্টর বের করব তার একক ভেক্টর ও সে, অর্থাৎ তার মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি? তার মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। দেখেন, এক্স জেড সমতলে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তো অবস্থান ভেক্টর কোনটা? এদিকে যদি এক্স ক্যাপ ধরি, মানে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো এক্স ওয়াই জেড অক্ষে যদি কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করি, তার তিনটা স্থানাঙ্ক থাকবে। একটা হচ্ছে এক্সের দিকে, একটা হচ্ছে ওয়াইয়ের দিকে, একটা হচ্ছে জেডের দিকে। তো আমি যদি একটা বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দু ধরি, তাহলে তার স্থানাঙ্ক থাকবে এক্স ওয়াই জেড, এরকম তিনটা বিন্দুর স্থানাঙ্ক তিনভাবে থাকবে। তো আমি বলছি এক্স জেড সমতলে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। যদি এক্স জেড সমতল বলে, অর্থাৎ তার মানে আমার ওয়াই অক্ষটা বাদ, এক্স আর জেড আছে। এখন তাইলে আমাদের অক্ষ কয়টা? দুইটা। তো দুইটা যদি অক্ষ থাকে, তাহলে আমার স্থানাঙ্ক কয়টা থাকবে? দুইটা। তার মানে এক্স আর জেড। তো আমরা জানি এক্স অক্ষের দিকে আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে কে ক্যাপ। অর্থাৎ তাহলে এক্স জেড সমতলে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে, আমরা এরকম হিসাব করতে পারি, এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। অথবা কোনো একটা মান দিয়ে বলতে পারি, যেরকম 2 আই ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এখন যদি আমাদেরকে এরকম বলতো যে 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, এটা কোন সমতলে রয়েছে? এটা কোন সমতলে রয়েছে? তাহলে আই ক্যাপ কোন সমতলে থাকে? এক্স অক্ষে, মানে এক্স অক্ষে থাকে। আর জে কোথায় থাকে? ওয়াই অক্ষে থাকে। তাহলে আই আর জে দুজনে মিলে কোন অক্ষে আছে? এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই সমতল আছে এরা। এটা পারবো। তাহলে এরপরেরটা দেখেন, এরপরটা বলছে যে পি একটা ভেক্টর, তার মান দেওয়া আছে এটি একটি একক ভেক্টর হলে এম ইকুয়ালস টু হট। আচ্ছা বলেন তো, একক ভেক্টরের মান কত? একক ভেক্টরের মান হচ্ছে এক একক। তার মান হচ্ছে পি এর মানটা কত? পি এর মানটা হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, রুট ওভার স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/m তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে যদি স্কোয়ার করি তাহলে রুট উঠে যাবে। আর এখানে 1/4 মানে হচ্ছে 2/4 মানে হাফ। তাহলে 1/m স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 1/2। এখান থেকে 1/m ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2। দেখেন, বুঝি না? এটা হচ্ছে আমাদের এম এর মান, প্লাস মাইনাস 1/√2। অর্থাৎ পি যদি একক ভেক্টর হয়, তাহলে পি এর মানটা হবে 1 একক। আর 1 একক হলে তখন আমরা সেই একক ভেক্টর সিস্টেম করে আমরা এটা বের করব। তো এটা আমরা পারবো। এরপরে দেখেন, আমাদেরকে বলছে যে 4 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ এর মান ও একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, কোনো একটা ভেক্টরের মান যদি বের করতে হয়, এটাকে ধরলাম আর ভেক্টর, এটার মান। তাহলে যদি হিসাব করি, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 6 এর হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 12 এর স্কোয়ার, কত হয়? 16 36 144। তার মানে হচ্ছে রুট ওভার 196। দেখেন, এটা আমরা পারছি, এটা হচ্ছে মান। এখন বলছে একক ভেক্টর নির্ণয় করো। বলেন একক ভেক্টর মানে কি? একক ভেক্টর মানে হচ্ছে কোনো একটা ভেক্টর তার মানকে ভাগ করে, মানে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা। তাহলে হচ্ছে এই ভেক্টর তার মান দ্বারা ভাগ করলাম, ভেক্টর একক ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এইটার ভেক্টরটা কত ছিল? 4 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ। এটাকে রুট ওভার
196 দ্বারা ভাগ করে দেবো, হয়ে যাবে। তাহলে আমাদের 8 নম্বর কোশ্চেনটা এতটুকুই ছিল। এরপর দেখেন 7 নম্বর যে কোশ্চেনটা, 6 নিউটন ও 7 নিউটন বলের লব্ধি কত? আচ্ছা বলেন, কোনো একটা ভেক্টর যদি এই দিকে ক্রিয়া করে, একই দিকে যদি আর একটা ভেক্টর ক্রিয়া করে পি, এটাকে ধরলাম কিউ, তাহলে এদের সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর ম্যাক্স। কত হবে? 7 + 6, তার মানে হচ্ছে 13 নিউটন। এটা যদি বিপরীত দিকে হতো, যদি এরকম হতো, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে বিপরীত দিকে হচ্ছে কিউ ভেক্টর, তাহলে কি করতাম? আর মিনিমাম হতো। আর মিনিমাম কত হতো বলেন? 7 - 6 = 1 নিউটন। দেখেন একটা ভেক্টরের মানে দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি পাইছি আমরা 13, সর্বনিম্ন লব্ধি পাইছি আমরা 1। এখন বলেন ভেক্টর দুইটির লব্ধি কত হতে পারে? কত হতে পারে? 1 হতে পারে, 1-এর চেয়ে বেশি হতে পারে। 1-এর চেয়ে কি কম হবে? না, কারণ কি আমরা বিয়োগ করার পরে তো আর কোনো কিছু করা যায় না, তার মানে 1-এর চেয়ে কম হবে না, বেশি হবে। তাহলে 1-এর সমান অথবা বেশি, আর কি হতে পারে? 13-এর সমান অথবা কম, কারণ 13 বেশি হতে পারবে না। তাহলে 6 নিউটন ও 7 নিউটন বলের লব্ধি কত যদি আমাদের বলে, তাহলে হচ্ছে দুইটা যোগ করব, দুইটা বিয়োগ করব, মানে শর্টকাট যেটা আর কি বলে, দুইটা যোগ করব, দুইটা বিয়োগ করব। এরপরে দেখব যে বিয়োগফলের চেয়ে বড় ছোট হবে না, আর যোগফলের চেয়ে বড় হবে না। এটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের লব্ধি কত হতে পারে সেইটা। এবার দেখেন পি একটি ভেক্টর, এত হলে এক্স ওয়াই জেড অক্ষের সাথে তার কোণ নির্ণয় করো। তো এইটা আমরা অনেকভাবে শিখছি, আমরা যখন শর্টকাট শিখছিলাম, আমরা এখন শর্টকাটের নিয়ম দিয়ে করবো, যেহেতু আমাদের ভার্সিটি। তো কিন্তু আমি বলছিলাম যে কোনো একটা অক্ষের সাথে যদি কোণ নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডট গুণ ব্যবহার করি। তো ডট গুণ ব্যবহার করলে সেখানে কজের একটা সূত্র আসে, এটাকে আমরা আলাদাভাবে শিখছিলাম কোসাইন সূত্র। তো কোসাইন সূত্র শেখার সময় আমি এভাবে বলছিলাম, যদি আমরা যেই অক্ষের সাথে কোণ, যদি থিটা এক্স অক্ষের সাথে কোণ, তাহলে হচ্ছে কজ ইনভার্স এক্স অক্ষের সহগ, এক্স অক্ষের সহগ, আর হচ্ছে ভেক্টরের মান। এইভাবে আমরা করছিলাম। তো যদি আমরা এইভাবে করি, যদি থিটা এক্স বের করি, তো কজ ইনভার্স, বলো তো এক্স অক্ষের সহগ কত? যদি এক্স অক্ষের সাথে কোণ হিসাব করি, এক্স অক্ষের সহগ হচ্ছে 2, তার উপরে লিখবো 2, আর নিচে হচ্ছে মান কোনটা বলেন তো? এইটার সম্পূর্ণটার মান। তো সম্পূর্ণটার মান বের করতে গেলে √2² + 3² + 6², তার মানে হচ্ছে 2 cos ইনভার্স 2/7। এটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। কি বলছে? এটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। যদি আমাকে বলতো যে ওয়াই অক্ষের সাথে কোণ নির্ণয় করো, তো ওয়াই অক্ষের সাথে কোণ বলতে কি বুঝতাম? থিটা ওয়াই ইকুয়ালস টু, দেখেন ওয়াই অক্ষের সহগ কোনটা? ওয়াই অক্ষের সহগ হচ্ছে এই যে 3, তার মানে হচ্ছে কজ ইনভার্স ওয়াই অক্ষের সহগ, নিচে হচ্ছে মোট মান 7। যদি আমার থিটা জেড বের করতে বলতো, তাহলে কজ ইনভার্স জেড অক্ষের সহগ কোনটা? দেখেন জেড অক্ষের সহগ হচ্ছে এই যে 6, তাহলে উপরে লিখতাম 6, আর মোট মান হচ্ছে 7। বুঝতে পারছি? তার মানে আমরা যদি কোনো এক্স ওয়াই জেড কোনো একটা অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বলে, এক্ষেত্রে আমরা কি করব? উপরে যে অক্ষের সাথে কোণ, সেই অক্ষের সহগ বসাই দিব, আর নিচে হচ্ছে ভাগ করে দেব কত দিয়ে? মোট মান দ্বারা ভাগ করে দেব। বুঝতে পারছি? তাহলে আমাদের 6 নম্বর ম্যাথটা শেষ হলো। এবার দেখেন 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে 6 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি পড়লে কত কোণে ছাতা ধরবো? ছাতা ধরার ম্যাথ যখন আমরা করব, তখন একটা হিসাব করেন। দেখেন যদি আমি এইদিকে 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়াই, আর বৃষ্টি যদি এইদিকে 6 মিটার/সেকেন্ড বেগে পড়ে, তো আমরা এইভাবে হিসাব করছিলাম, আমরা ওই আপেক্ষিক বেগের হিসাবই করছিলাম, কিন্তু আমরা বলছিলাম শর্টকাটে কীভাবে মনে রাখবো। তো শর্টকাটে মনে রাখার সিস্টেমটা হচ্ছে থিটা। এই যে যদি আমাদের ছাতা এই জায়গায় এদিকে ধরতে হয়, তো এটা তো আমার সেই থিটা হবে, তাই না? তো থিটা বের করার সিস্টেমটা বলছিলাম ট্যান ইনভার্স, উপরে লিখতে বলছিলাম কি? উপরে লিখতে বলছিলাম হচ্ছে ব্যক্তি, আর নিচে লিখতে বলছিলাম বৃষ্টি। তাহলে উপরে ব্যক্তির বেগ, ব্যক্তি, আর নিচে হচ্ছে বৃষ্টি। তো এই ক্ষেত্রে দেখেন তো আমাদের 4 মিটার/সেকেন্ড বেগে যদি দৌড়াই, তাহলে হচ্ছে থিটা বের করবো ট্যান ইনভার্স বৃষ্টির বেগ কত? বৃষ্টির বেগ হচ্ছে 6, সেটা নিচে বসবে। ব্যক্তির বেগ কত? 2, সেটা উপরে বসবে, তাই এই যে উপরে বসবে এইটা। তার মানে হচ্ছে
4, তার মানে হচ্ছে এখান থেকে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 2/3। এটা হচ্ছে থিটা বের করলাম। কোন থিটা বলেন তো? এটা হচ্ছে উলম্বের সাথে কত কোণ। দেখেন উলম্বের সাথে কত কোণ। এখন আমি যদি বলতাম আনুভূমিকের সাথে কত কোণ, তাহলে মানে এই থিটাটা নির্ণয় করতে বলতাম। যদি আমাদের এরকম এই থিটাটা নির্ণয় করতে হয়, সেই ক্ষেত্রে এই থিটাটা নির্ণয় করার ক্ষেত্রে আমি কী করবো? π/2 মাইনাস এই যে tan ইনভার্স 2/3। বুঝতে পারছি? তো আমাদের হচ্ছে ছাতা ধরার ম্যাথ আমাদের অনেক সময় বলবে আনুভূমিকের সাথে কোণ কত। কি বলছি? আনুভূমিকের সাথে কোণ কত। যখনই বলবে আনুভূমিক, আনুভূমিক মানে এইটা আনুভূমিক। কি বলছি? আনুভূমিক। আর উপরেরটাকে কি বলে? উলম্ব। তো আমাদের এটা খেয়াল করতে হবে আনুভূমিক বলছে না উলম্ব বলছে। আর যদি কোনো কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমরা উলম্ব ধরেই করব। এবার দেখেন পরের একটা কোশ্চেন আছে যে পি একটা পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে পি কিউ কত। তো আমরা এইভাবে হিসাব করছিলাম যে যখন আমি বলবো যে পি কিউ কার থেকে কার দিকে, পি এর থেকে কিউ এর দিকে। কি বলছি? পি এর থেকে কিউ এর দিকে। তাইলে আমরা প্রথমে লিখবো কিউ এর স্থানাঙ্ক, কিউ এর স্থানাঙ্ক বিয়োগ পি এর স্থানাঙ্ক। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে এক্স যদি বলতাম, কিউ এরটা যদি আমরা হিসাব করি যে 3, তাহলে হচ্ছে 3 মাইনাস 2, এটা হচ্ছে আই ক্যাপ, প্লাস তারপর হচ্ছে দেখেন 4, তাহলে 4 মাইনাস 3, এটা হচ্ছে জে ক্যাপ, প্লাস পরেরটা দেখেন 5, তাহলে হচ্ছে 5 মাইনাস 5, এটা হচ্ছে কে ক্যাপ। তো এটা হিসেব করলে হয় কি হয়? আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তো দেখেন এটা হচ্ছে আমার কি পি থেকে কিউ, মানে এই ভেক্টরটা নির্ণয় করলাম পি কিউ। এখন যদি আমি বলতাম যে পি কিউ এর মান কত, তাহলে মডুলাস অফ এটা √1² প্লাস 1² ইকুয়ালস টু √2। বুঝছি? পারবো এটা ইনশাল্লাহ। তো দেখেন এরপরে কি আছে? দুটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধি 12 নিউটন ও সর্বনিম্ন লব্ধি 2 নিউটন হলে ভেক্টর দুটি কি কি? সর্বোচ্চ লব্ধি সূত্র কি? আর ম্যাক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ ইকুয়ালস টু 12। তারপরে সর্বনিম্ন লব্ধি আর মিনিমাম ইকুয়ালস টু কি বলেন? পি মাইনাস কিউ ইকুয়ালস টু কত? 2 নিউটন। যদি দুটো যোগ করি তাহলে হচ্ছে 2p ইকুয়ালস টু 14, পি ইকুয়ালস টু কত? 7। যখন একটা মান বসাই তার মানে হচ্ছে পি প্লাস কিউ ইকুয়ালস টু 12, কিউ ইকুয়ালস টু 12 মাইনাস 7 ইকুয়ালস টু 5। তাহলে দেখেন এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর। কী করছে? দুটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধি বের করতে গেলে কী করি? যোগ করি। তো যোগ করছি। আবার দেখেন সর্বনিম্ন লব্ধি বের করতে গেলে কী করি? বিয়োগ করি। এই যে বিয়োগ করছি। এবার দুটো যোগ করে পি এর মানটা বের করছি, মানটা কিউ বসিয়ে দিচ্ছি, পেয়ে গেছি। তাহলে হচ্ছে এরকম ম্যাথ যদি আমাদের আসে আমরা এভাবে করার চেষ্টা করব। এবার দেখেন 4 নিউটন বল উত্তর দিকে, 3 নিউটন বল পশ্চিম দিকে ক্রিয়া করলে লব্ধি কত। তো এই ম্যাথগুলো করার সময় আমরা সর্বদা খেয়াল রাখবো, কি খেয়াল রাখবো? এই ম্যাথগুলো করার সময় আমরা খেয়াল রাখবো হচ্ছে দেখেন এটা হচ্ছে যদি উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। তো আমাকে বলছে 4 নিউটন বল উত্তর দিকে, তার মানে এইদিকে 4 নিউটন, 3 নিউটন বল পশ্চিম দিকে, তার মানে এদিকে 3 নিউটন। লব্ধি চাইছে, তাহলে লব্ধি মাঝখানে কোন কত? 90 ডিগ্রি। তো আমরা লব্ধি সূত্র জানি আর ইকুয়ালস টু √2 প্লাস কিউ স্কোয়ার। 90 ডিগ্রি হলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে তো কি হয় বলেন? 3² প্লাস 4² মানে 5 নিউটন। হ্যাঁ দেখেন যদি আমাদের থিটা ইকুয়ালস টু হতো, থিটা ইকুয়ালস টু যদি আমাদের 0 ডিগ্রি হতো তাহলে আর হতো পি প্লাস কিউ। থিটা ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হতো আর ইকুয়ালস টু কী হতো? পি ডিফারেন্স কিউ। বুঝছে? তাহলে এটা আমরা পারবো ইনশাল্লাহ। এবার দেখেন উপরে যে ম্যাথটা আছে ওই ম্যাথটা আমি আবার বলতেছি, উপরটা হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না।
উপরের ম্যাথটা হচ্ছে এরকম যে 100 মিটার প্রশস্ত একটি নদীতে, এই যে 100 মিটার প্রশস্ত একটি নদীতে যদি স্রোত না থাকে, স্রোত না থাকলে 4 মিনিট লাগে পার হতে, 4 মিনিট, আর স্রোত থাকলে লাগে 5 মিনিট। এখানে স্রোতের বেগ ইউ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদের কোশ্চেন। কি বলছে, 100 মিটার প্রশস্ত একটা নদীতে স্রোত থাকলে 4 মিনিট লাগে, স্রোত না থাকলে 5 মিনিট লাগে, স্রোত না থাকলে 4 মিনিট লাগে, স্রোত থাকলে লাগে 5 মিনিট। সেই ক্ষেত্রে নদীর এই স্রোতের বেগটা আমাদের কাছে চাইছে। তো এই ম্যাথটা করার সময় আমরা হিসাব করবো এরকম। আচ্ছা বলেন, এটা একটা শর্টকাট সিস্টেমে করবো। শর্টকাট সিস্টেমটা হচ্ছে এরকম যে বলেন তো এস ইকুয়ালস টু কি, ভিটি, তাহলে ভি ইকুয়ালস টু কি বলেন কি, এস বাই টি, এটা আমরা জানি। তো এখানে ভি এর ফর্মুলাটা এরকম লিখবো, রুট ওভার এস বাই টি ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এস বাই টি টু এর হোল স্কোয়ার। দেখেন এস ওয়ান তো এস তো সেম, টি ওয়ান আর টি টু চেঞ্জ আছে, তাহলে এস এর মানে 100 বাই টি ওয়ানের মান হচ্ছে 4, যখন স্রোত ছিল না। আবার যখন 100 যখন স্রোত ছিল তখন কত, 5 মিনিট হোল স্কোয়ার। এটা করলে কত হয় বলেন তো, 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, কত হয় বলেন তো, 625 মাইনাস 400 ইকুয়ালস টু 15 মিটার পার মিনিট। দেখেন এটা হচ্ছে আমাদের 15 মিটার পার মিনিট, এটা হচ্ছে আমাদের কি, স্রোতের বেগ, তার মানে হচ্ছে ইউ যদি হিসাব করি, বুঝতে পারছি। তো এই ম্যাথগুলো আমরা যদি এরকম দেখেন, একটা শর্টকাট দেখেন, যদি আমরা এরকম 15, 25, 35, 45 এদের স্কোয়ার করি, এদের কি করি, স্কোয়ার করি, তো এটাতে সহজে করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে লাস্টে 5 আছে, তাহলে 25 লিখে ফেলবো, 5 আছে তার মানে 25 লিখে ফেললাম। 5-এর আগে কোন সংখ্যা, 1, 1-এর পরে কোন সংখ্যা, 1-এর পরে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 × 1, 2 × 1 মানে কত, 2। এখন দেখেন এখানে 5 আছে তার মানে 25 লিখে ফেলবো। এখন 2 এর পরে কোন সংখ্যা থাকে বলেন তো, 3, তাহলে হচ্ছে 3 × 2, 3 তার মানে 6। এখানে দেখেন 25 লিখে ফেলবো। এরপর বলেন তো 3-এর পরে কোন সংখ্যা, 4, তাহলে 3 × 4 = 12। এরপর দেখেন 25 লিখে ফেলবো। 4-এর পরে কত, কোন সংখ্যা বলেন তো, 5, তাহলে 4 × 5 = 20। এই যে হিসাব, বুঝতে পারছি, এটা আমরা ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, এবার দেখেন এখানে বলছে যে এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই হলে এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণে আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, দেখেন এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এ একটা ভেক্টর মনে করলাম, এ হচ্ছে এ এক্স। এ এক্স বলতে কি বুঝি, এ এক্স বলতে এটা বুঝি যে নিচের সাথে, এটা তো আচ্ছা থিটা, তো এ এক্স বলতে বুঝি এ কস থিটা। আবার এ ওয়াই বলতে কি বুঝি, এ ওয়াই বলতে বুঝি এ সাইন থিটা। তো আমাকে বলছে এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই, কী বলছে, এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই, তার মানে এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই। এটার মূলত এরকম যে এ কস থিটা ইকুয়ালস টু এ সাইন থিটা। দুজনকে কস দ্বারা ভাগ করলে কি হয়, দুজনকে যদি এ কস থিটা দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু কী হয়, ট্যান থিটা ইকুয়ালস টু 1 হয়। থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি, 45 ডিগ্রি, বুঝছি। এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই হলে এ এক্স অক্ষের সাথে কত কোণে রয়েছে, এই যে 45 ডিগ্রি কোণ করে রয়েছে। যদি বলতো ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি, তাও সেম, ওয়াই অক্ষের সাথেও সে কত ডিগ্রি কোণে আছে, 45 ডিগ্রি কোণে আছে। এবার দেখেন দুটি সমান মানের ভেক্টর এর লব্ধি তাদের একটির সমান হলে আলফা ইকুয়ালস টু কত। আচ্ছা দুটি সমান মানের ভেক্টর মানে হচ্ছে পি ইকুয়ালস টু ধরলাম আর, কিউ ইকুয়ালস টু ধরলাম আর, লব্ধি আর ইকুয়ালস টু ধরলাম আর, বুঝতেছি। বলছে দুটি সমান মানের ভেক্টর মানে পি কিউ দুইটা সেম, মানে পি ইকুয়ালস টু কিউ ধরলাম আর আর তো মানে লব্ধি সেটাও ধরলাম আর। তো সূত্র কি আমরা কি জানি, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা। এখানে সব কিছুর মান কি আর, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস 2 আর স্কোয়ার কজ আলফা। তো এখান থেকে কত হয় দেখেন তো, 2 আর স্কোয়ার কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস আর স্কোয়ার, এখান থেকে আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস 1/2, তার মানে আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি, বুঝতেছি।
মানে বিষয়টা হচ্ছে কি, যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি তাদের যে কোনো একটি সমান হলে আলফা কত ডিগ্রি। তো আমরা এটা এভাবে শর্টকাট মনে রাখবো যে পি ইকলস টু কিউ ইকলস টু আর হলে আমরা আলফা ইকলস টু 100 ডিগ্রি, এটা মনে রাখবো, তাহলে সহজ হবে, বুঝছি? হ্যাঁ, এরপরে দেখেন, এরপরে আমাকে কি বলছে, এরপরে বলছে এ প্লাস বি এর মান ইকলস টু এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত। তো কি বলছে, এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত। তো এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসতেছি 90 ডিগ্রি, মনে রাখবো। এ প্লাস বি এর মান ইকলস টু এ মাইনাস বি এর মান যদি হয় তো মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এরপরটা দেখেন, এরপরটা কি বলছে, এর পরেরটা বলছে যে এ ইকলস টু মাইনাস বি হলে, দেখেন তো এ ভেক্টর মনে করলাম এইদিকে 7 নিউটন মানে একটা বল, এইটা সমান মাইনাস বি, তার মানে হচ্ছে মাইনাস বি বলতে বুঝি হচ্ছে উল্টা দিকে 7 নিউটন, সেম, বুঝছি? মাইনাস চিহ্নটা দ্বারা কী বোঝায়, দিক বোঝায়। মাইনাস চিহ্ন দ্বারা কী বোঝায়, দিক বোঝায়। তার মানে ভেক্টরটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, বা আলফা বা থেটা যাই বলি, কত ডিগ্রি, 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো আলফা ইকলস টু যদি 180 ডিগ্রি হয় তো এ ক্রস বি মানে কি বলেন তো, এ ক্রস বি ইকলস টু এ বি সাইন থেটা ইটা। তো দেখেন এ বি এর মান আমরা লিখলাম সাইন 180, এটা হচ্ছে ইটা, বলেন তো সাইন 180 ডিগ্রির মান কত, 0। তার মানে হচ্ছে এ ক্রস বি এর মান 0, অর্থাৎ এ ক্রস বি এর মান কত, 0। এ ক্রস বি এর মান কত, 0। এ ক্রস বি এর মান 0। এবার এ ডট বি এর মান, তা বলেন তো এ ডট বি, তার হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে এ বি কজ 180। তো তার মানে হচ্ছে কত দেখেন তো, হ্যাঁ, তো এখান থেকে আমরা হচ্ছে কজ 180 ডিগ্রি মানে এ ডট বি করবো, করলে মান সামথিং আসবে। এদের তো মান দেওয়া নেই, সেজন্য আমরা হচ্ছে বুঝতে পারতেছি না, তো এটা পারবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এরপর হচ্ছে আই ক্রস জে এবং আই ডট কে। আই ক্রস জে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। এখন বলেন আই ক্রস জে বলতে কি বুঝি, আই ক্রস জে বলতে বুঝি আই ক্রস জে, এটার মান হচ্ছে, যেহেতু ক্রস গুণ তার মানে হচ্ছে এখান থেকে এই দিকে, তার মানে লম্ব বরাবর উপরের দিকে। আই ক্রস জে, আই থেকে যে দিকে যাবো তখন লম্ব বরাবর উপরের দিকে, তার মানে এটা বুঝবো কে ক্যাপ। আই ক্রস জে মানে কে। আবার যদি এরকম করতাম জে ক্রস কে, সেটাকে লিখতাম আই ক্যাপ। আবার কে ক্রস যদি আই লিখতাম, সেটাকে লিখতাম জে ক্যাপ, বুঝতেছি? যখন এবার যদি আমরা লিখতাম আই ডট জে, আই ডট জে মানে কি বলেন তো, আই ডট জে যদি হয় তাহলে দুইটার মান, আয়ের মান 1, জে এর মান 1 কস 90 ডিগ্রি, তার মানে কত, 0। তার মানে আই ডট জে এর মান কত, 0, আর এটার মান কত, কে ক্যাপ। এবার দেখেন আই ডট জে যদি এরকম হতো, আই ডট জে ইকলস টু জে ডট কে ইকলস টু কে ডট আই, যাই হোক 0, বুঝছে? তো এইগুলো আমাদের লাগবে। এরপরে বলছে কি, এ ক্রস বি ইকলস টু বি ক্রস এ হলে থেটা ইকলস টু হট। তো এটা আসলে ঘূর্ণনের বিষয়। এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, এর থেকে যখন বি এর দিকে যাব তো থেটা ইকলস টু ওই যে উপরের দিকে, তার মানে হচ্ছে সি ভেক্টর। আবার যখন বি থেকে এর দিকে আসবো তখন দিক হবে এটা, এটা হচ্ছে সি ড্যাশ। তো দেখেন তাহলে মধ্যবর্তী আমার কোণ কত, এই যে এই কোণটা কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা যদি হয় তাহলে থেটা ইকলস টু কত ডিগ্রি, 180, বুঝছি? এটা আমরা শিখছি। এবার দেখেন কি বলছে, এবার বলছে যে এ বি সি ভেক্টর তিনটি সমতলীয় হওয়ার শর্ত কি, এ বি সি ভেক্টর তিনটি সমতলীয় হওয়ার শর্ত কি,
সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর 0। এটা যদি হয় তাহলে সমতলীয়। বুঝছি, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণ অপরটার ডট গুণ, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণ একটা ডট গুণের এই অস্ত্র 0 হলে ভেক্টর 3টি সমতলীয় হবে। ভেক্টর 3টি কী হবে? সমতলীয় হবে। এখান থেকে একটা জিনিস শিখব, এখান থেকে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়ালস টু এ ক্রস বি যদি সন্নিহিত বাহু হয়, কি বলছি? সন্নিহিত বাহু হলে, আর হাফ ইন্টু এ ক্রস বি এরা যখন কর্ণ হবে, এরা সামান্তরিকের কর্ণ হবে। আর এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু 1/2 ইন্টু এ ক্রস বি। এটা কি? বাহু হলে, ত্রিভুজের বাহু। এটা আমাদের মনে রাখা লাগবে। এরপর দেখেন কি বলছে, এরপরে বলছে, বুঝতে দিলাম লাস্টে যে ম্যাথটা আছে, পি ইকুয়ালস টু সামথিং, কিউ ইকুয়ালস টু সামথিং এর লম্ব একক ভেক্টর। তো লম্ব একক ভেক্টর বের করার সিস্টেমটা হচ্ছে দুইটার পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন থেটা, এইটা সে আমার একক ভেক্টর। ঠিক আছে? তো আগে আমরা হচ্ছে কোনো ভেক্টরের একক ভেক্টর বের করতে গেলে কি করি? ওই ভেক্টর আগে বের করি, তারপরে তার মান দ্বারা ভাগ করি। তো আমরা পি ক্রস কিউকে আগে করি। পি ক্রস কিউ যদি করি, এই ক্ষেত্রে দেখেন পি ক্রস কিউ, এটা নেব আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। 2 2 -1 6 3 -3। এবার এখান থেকে দেখেন যদি আমরা হচ্ছে আই নিলে হচ্ছে -6 + 3, মাইনাস জে যদি নিই, জে নিলে হচ্ছে -6 + 6 প্লাস কে নিলে হচ্ছে 6 - 12। দেখেন কত হয় বলেন তো? 6 3, তাহলে -3 আই ক্যাপ মাইনাস এটা হচ্ছে কি হয় +0 ইন্টু জে ক্যাপ -6 কে ক্যাপ। তার মানটা হচ্ছে এরকম যে -3 আই ক্যাপ প্লাস এটা হচ্ছে -6 কে ক্যাপ। দেখেন এবার এটা হচ্ছে একক ভেক্টর বের করব। তো পি ক্রস কিউ এর একক ভেক্টর বের করতে গেলে কি করব? একক ভেক্টর হচ্ছে এটা যদি বের করি তাহলে পি ক্রস কিউকে তার মান দ্বারা ভাগ করব। তার মানে হচ্ছে পি ক্রস কিউ এর মান দ্বারা ভাগ করব। তার মানে হচ্ছে -3 আই ক্যাপ -6 জে ক্যাপ কে ক্যাপ √3 এর স্কোয়ার প্লাস -6 এর স্কোয়ার। এটা করলে যেটা হবে সেটা। তো এই পর্যন্ত ছিল। এরপর থেকে আমাদের হচ্ছে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স ছিল, ওইটা থেকে ম্যাথ করাই দিছি, ওই পার্টেই আছে। তো যদি কোনো সমস্যা হয় তো আমাদের গ্রুপে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবো।